Hello everyone, good morning. Welcome back to our channel Shruti Saurabh's World. আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে বুধবার মার্চের 13 তারিখ সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাবান্না হয়ে গেছে, বড়মশাইয়ের টিফিন গোছানো হয়ে গেছে। এখন ওই টিফিন বক্স ওগুলো ভরে দেবো, উনি রেডি হয়ে যাবে অফিস। টিফিন ওরাকেও খাওয়ার জন্য এখন টিফিন করে দেওয়া হয়ে গেছে, সেটা খাবে আর অফিস যাবে। তো এই যে এটার মধ্যে একদম লাঞ্চ রেডি, লাঞ্চ বক্স, জলের বোতল সব রেডি। উনি চলে গেলেই আমি আমার ঘরের কাজ করব। 3-4 দিন ধরে তো জল আসেনি, কালকে তো মানে গতকাল তো ট্যাঙ্কার দিয়ে জল রাখা হয়েছে 1 ড্রাম মতো, 1 ড্রাম কি 1.5 ড্রাম মতো। এবার দেখা যাক আজকে জল আসে কিনা। জামা কাপড় তো প্রচুর বোঝাই হয়ে যাচ্ছে। আপাতত এনাকে অফিস পাঠাই, উনি আগে অফিসে যাক, তারপরে আমি আমার ঘরের সব কাজ বাজ করবো। কি খাচ্ছ? এই যে সস্তার রুটি, সস্তার রোল, সরি সস্তার রোল খাচ্ছে, তাই না? বর্মশাই তো অফিস চলে গেছে, আমি এই উঠে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে এখন এই যে জামা কাপড় ধুতে আসলাম। কারণ জল আছে না, কিছু জামা কাপড় ধুয়ে দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড় জমে গেছে, না ধুলে তো প্রবলেম হয়ে যাবে। তাই ভাবলাম কয়েকটা ছোটোখাটো জিনিস যেগুলো আছে সেগুলো ধুয়ে দিই, আর বাকিগুলো আবার অন্যদিন ধোবো। এই কটা রেখে দিই, এই কটা অন্যদিন ধুয়ে দেবো। আর জল আসবে কিনা কোনো ঠিক নেই, মানে যে আর কি ওই ওপরে গিয়ে জল ছাড়ে তাকে ফোন করা হচ্ছে, ফোন ধরছে না, বা যখন আর কি ফোন করছে বলছে জল দেবো না, মানে হিন্দিতে বলছে আর কি জল নেই छोड़ेगा, पता नहीं क्या होगा। এগুলো সব পরে ধোবো। মানে জিন্সের প্যান্ট আছে, আমার মাথায় তো তেল মেখে বসে আছি 2 দিন ধরে, শ্যাম্পুও করতে পারছি না। এগুলো সব রেখে দিই, এগুলো আপাতত এই কটা ধোবো। চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, দিয়ে টিফিন খাবো। জামা কাপড় ধুয়ে এই যে এখান দিয়ে মেলে দিয়েছি, বাইরে দিয়েও মেলে দিয়েছি, দিয়ে এখন বসলাম টিফিন খেতে। তো বর্মশাই যা খেয়েছে এই যে সস্তার রোল করে নিয়েছি। তো এটাকে সস্তার রোল কেন বলি জানো তো? রুটিটা কালকে অ্যাকচুয়ালি এক্সট্রা মানে বেশি করেই করে রেখেছিলাম, কারণ অনেকদিন খাওয়া হয়নি বলে। তো আমার দুটো, বর্মশের দুটো রেখে দিয়েছিলাম। তো দুটো রুটি দিয়ে মানে একটা ডিম দিয়ে দুটো রুটি ওই রোলের মতো করে ভেজে টমেটো সস দিয়ে, শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে খাইয়ের জন্য এটাকে বলি সস্তার রোল। তো বেশ অনেকক্ষণ পেটটাও ভরে থাকে, সঙ্গে একটা ডিমও খাওয়া হয়ে যায়, দুটো রুটিও খাওয়া হয়ে যায়, জাস্ট একটুখানি সাদা তেল যোগ করতে হবে আর কি। তো চলো এখন সস্তার রোল বানিয়েছি, সস্তার রোলটা খাওয়া যাক। তারপরে রান্না বান্না করতে হবে, মানে রাতের রান্না করব, তার জন্য ভেবেছি আজকে ঘুগনি করব। তো ঘুগনিটা ভিজিয়ে রেখেছি, ওটা বানিয়ে নেব, তারপর স্নান করবো। আর আমি ভাবছি যা জল আছে, কারণ দেখো জল যদি এরা নাই দেয় আমাদের আবার কিনতে হবে। তো আমি শ্যাম্পুটা না করে থাকতে পারছি না, কেন তো শরীরটা খুব খারাপ লাগছে। তো সেই কারণে ভাবলাম যে 2-3 বালতি যা জল লাগে আমি স্নানটা মানে শ্যাম্পুটা করে নেবো আজকে, নাহলে মানে মাথা ব্যথা যেন ঘোরাচ্ছে। 3 দিন কবে মাখলাম, সোমবার মেখেছি বোধ হয় তেলটা। তো তাই করবো। তো চলো এখন আপাতত টিফিনটা খেয়ে নিই। স্নান পুজো সেরে এই বসলাম, একেবারে খাবার নিয়ে বসে গেছি, দুপুরের খাবার খাবো বলে। আর আজকে না মানে শরীরটা এত খারাপ লাগছে, আমি শুয়েই ছিলাম, শুয়ে থাকছি, মানে বিছানায় শুয়ে আছে, যেন মনে হচ্ছে আমার মানে চারপাশটা ঘুরছে, মনে হচ্ছে শুয়ে রয়েছি, মনে হচ্ছে আমি এরমভাবে ঘুরছি, মানে এত মাথায় চক্কর দিচ্ছি, মানে ভালো লাগছিল না। মানে মাথায় তেল মেখেছিলাম তো মনে হচ্ছে মাথায় কিছু একটা একদম চেপে বসে আছে। এই শ্যাম্পু করলাম, এখন একটু ঠিকঠাক, মানে স্নান করার পর থেকে শরীরটা একটু ঠিক লাগছে। হ্যাঁ, সবাই ওই মাথা ব্যথা ঘুরে পড়ে গেলে, শরীর খারাপ হলে তেল জল দেয় মাথায়, আর আমার তো উল্টা তেল দিলে বরঞ্চ বেশি শরীর খারাপ লাগে। জানি না আর কারো এরকম অদ্ভুত হয় কি না, না আমারই হয়। তো যাই হোক, এখন স্নান টান করে শরীরটা বেশ ভালো লাগছে, এখন টিফিনটা খাবো। জামা কাপড়ও গোছায়নি, সেই এগুলো ওই ওপরে ওগুলো সব এলোমেলোই হয়ে আছে, তো ওগুলোকে খেয়ে উঠে ওগুলো গোছাবো। তো চলো আগে বেশি দেরি না করে খেয়ে ফেলি, দুপুরের খাবারটা খেয়ে নিই। আজকে রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর হচ্ছে ক্যাপসিকাম গাজর ভাজা, আর রাতে ভেবেছিলাম রুটি আর
ঘুগনি করব, কিন্তু করব না। আজকে বর্মশাইকে ফোন করলাম, বললাম যে ভাত ওই চাল ডাল দিয়ে মানে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আর ডিমের অমলেট দিয়ে কি ভাত খাবে? বলছে হ্যাঁ, ও তো এটা খুব ফেভারিট ওর, ঘি দিয়ে। তো বলে হ্যাঁ হ্যাঁ খাবো। হ্যাঁ ঠিক আছে, তাই ওটাই হবে রাতে। তো রান্নার সেরকম ঝামেলা নেই, জাস্ট খেয়ে উঠে এই জামা কাপড়ের এই জায়গাটা গোছাবো। দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম জানো তো, তারপরে কি হঠাৎ করে মনে হলো মানে বসেছিলাম কি শুয়ে শুয়ে ফোন দেখছি, হঠাৎ করে মানে এত পরিমাণে টক খেতে ইচ্ছা করলো। তো ঘরে পাকা তেঁতুল ছিল, একটু তেঁতুল আর পাকা টমেটো নিলাম, একটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মেখে খাবো। সচরাচর আমার খুব একটা এরকম ইচ্ছা করে না, আমি মাঝে মাঝে পানিপুরিটা খেতে ইচ্ছা করে, যেমন আগের দিনকে সোমবারে খেতে ইচ্ছা করছিল, বড়মশাই ছিল, দুজনে গিয়ে পানিপুরি খেয়েছিলাম। তো আজকে হঠাৎ করে না মনে হলো যেন টমেটো আছে, তারপরে একটুখানি পাকা তেঁতুল তো আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে আসার সময়, তাহলে একটু মাখিয়ে খাই। সেটাই এখন একটু মাখিয়ে নিচ্ছি। আমার এই টকটা বেশি খেতে ইচ্ছা করতো শীতকালে, যখন আমি শীতকালে বাড়িতে থাকতাম তখন এই একটুখানি মনে হতোই আমড়া মাখা, কটবেল মাখা, নাহলে পেয়ারা মাখা এইসব খেতে ইচ্ছা করতো। আচার, আমাদের বয়েজ স্কুল মানে আমি যেখানে কলতায় বাবার বাড়ির ওখানে বয়েজ স্কুলের ওখানে একটা কাকু আর কি আচার নিয়ে বসে, তো সেইখানে আচার মাখা, এই আচার এগুলো খেতে ইচ্ছা করতো। তো আজকে হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে না পারছি না, জিভ দিয়ে মনে হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে। একটু খেয়ে দেখি আগে দাঁড়াও। কতদিন পর এরকম মাখা খাচ্ছি। আর এইসব মাখা না যত যাই বলে একা একা খেতে ভাল লাগে না, মানে কেউ থাকবে বেশ একদম গল্প করতে করতে একদম রসিয়ে বসে টক খেয়ে বেশ ভালো মজা হয়। কিন্তু এখন যখন কেউ নেই আর আমার বরমশাই একদমই এগুলোর থেকে দূরে, ও একদমই খায় না, তো আমার যখন ইচ্ছা করেছে আমি একা একাই খাই। চব্বে যাচ্ছে খেতে। তোমরাও খাবে তো খেয়ে নাও। পাকা পাকা টমেটো মাখা, পুরো লঙ্কাটা ভালো করে মাখলাম, এবার ঝাল হয়ে গেছে, তাও খেয়ে নাও। কারোর কি জিভে জল আসছে এটা দেখে? যদি জিভে জল চলে আসে তাহলে মুম্বাই চলে আসো, আর নাহলে বাড়িতে বসে মাখিয়ে খেয়ে নাও, কি আর করবে। অনেক হলো টক খাওয়া, এবারে হচ্ছে জামা কাপড়গুলো 2-3 দিন ধরে ভাঁজ করে করে রাখা ছিল কেচে কেচে, এখন সেগুলোকে গোছাবো, ঠিকঠাক করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, তো তার জন্য সেই কাজে লেগে পড়েছে। এমনি তো জিনিসপত্রের জায়গা হয় না, তারপরে আবার সেই ঘুরতে যাবো বলে 2টো ব্যাগ কেনা হয়েছে, সেগুলোরও মানে কি বলবো, ঘরটা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। আগে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নেবো, ব্যাগগুলো সরিয়ে একটু ঝাড় দিয়ে মুছে তারপর আবার ব্যাগগুলো রাখবো। এই দেখো ভেজলিন, আমার বড় মাসের ভেজলিন খুঁজে পাচ্ছে না, ভেজলিন টলি ব্যাগের নিচে। দাঁড়াও এই জায়গাটা ঝাড় দিইনি, একটা সরিয়ে ব্যাগগুলো সরিয়ে এই জায়গাটা মুছলাম। দেখো রোজকার মানে একদিন ছাড়া ছাড়াই আমাকে এইগুলো সব করতে হয়। এতগুলো জামা কাপড় এখন গোছাবো, আর এই যে ব্যাগপত্র সব আবার বের করে করে ঠিকঠাক করে একটা এটা যেটা যেখানে থাকে আর কি ওইভাবে রাখবো। এখন পুরো সংসার এলোমেলো করে নিয়ে বসে পড়েছি, এবার এগুলো গোছাবো। একদম চুল টুল বেঁধে মাথার ওপরে একদম টিক্কিটা বেঁধে নিলাম, কেন বলো তো, না চুল ছেড়ে রেখে আর সম্ভব না। তো এক এক করে যা জামা কাপড় যে ব্যাগে যেটা রাখার করে নিই, তো দেখতেই পাচ্ছ অনেকগুলোই আছে। তো দাঁড়াও কাজটা সেরে ফেলি। জামা কাপড় তো গোছানো হয়ে গেছে, এখন ভাবলাম যে বর্মশায় কয়েকটা শার্ট আছে, 4টে শার্ট আছে, আয়রন করে রাখি, কারণ এই কটা আয়রন করা নেই, অফিস যেতে হবে আবার, তার জন্য ভাবলাম যে এগুলো আয়রন করেছি। এই যে 4টে শার্ট আয়রন করব, করে রেখে দেবো, দিয়ে তারপর আজকে স্টেশনে যাব। কয়েকদিন মানে হাঁটা হয়নি তো, হাঁটার অভ্যাসটা চলে গেলে আবার মুশকিল হয়ে যাবে।
এই বর্মাসকে বললাম তুমি বেরোনোর আগে আমাকে ফোন করো, আমি আজকে যাবো স্টেশন। কালকে তো মাথায় এক গাদা তেল মেখে রেখেছিলাম বলে যাইনি, আজকে যাবো। আর জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। তো আর কি, চলো একটা একটা করে 4টে জামা আছে, একটু আয়রন করে রেখে দিই। বরমাসের ফোনও এসে গেছে, আমারও শার্ট আয়রন করা হয়ে গেছে। ফোন আসার পর রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বেরিয়ে যাই, অনেকদিন বেরানো হয়নি, মানে অনেকদিন বলতে কি ঘুরে এসেছি, কিন্তু সেই অফিস থেকে আসবে আমি স্টেশনে যাব ওটা অনেক দিন হয়নি, যেহেতু আগের মানে অনেক 5 দিন ছুটি করেছিল। তো যাই হোক, এখন চলো রেডি হয়ে গেছি, যাই আর দেখি যদি কিছু কেনার থাকে কিছু তো কিনে নিয়ে চলে আসবো, নাহলে এমনি দুজনে হেঁটে হেঁটে চলে আসবো। তো চলো যাই স্টেশন। স্টেশন থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এসে কিছুক্ষণ বসে থাকলাম, বরের বকা খেলাম, মার খেলাম। কেন জানো? ব্যায়াম করিনি বলে। ব্যায়াম করলাম, তারপরে এখন ভাত করলাম রাতে। এখানে কালকের জন্য ডাল সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা হবে, সেগুলো কাটা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে গরম গরম ডিমের অমলেট, এই যে দুজনের 2টো ডিমের অমলেট, আর হচ্ছে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, চাল সিদ্ধ দিয়ে ভাত, মানে চাল ডাল দিয়ে একসাথে এসে করে ভাত, চাল সিদ্ধ বলছি। তো এইবারে বসবো হচ্ছে খেতে। তো ফ্যানটা চালিয়ে ভেপারটা ঘর থেকে বের করে নিই, তারপরে খেতে বসবো। তুমি কি উঠবে না? ওটাকে দেখাবো না, থাক। তো এখন খেতে বসবো। আমাদের রাতের খাবার আলু সিদ্ধ মাখা, চাল ডাল দিয়ে দেখো ভাত করেছি, আর ডিমের অমলেট, আর লঙ্কা ভাজাটা আমার। এটা তোমাদের কার কার ভালো লাগে? রাতের খাওয়া দাওয়া ডান। এবারে হচ্ছে ফোনটা চার্জে বসাবো, বসিয়ে শুয়ে পড়বো, চুলটা বাঁধবো, ব্যাস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা চলো এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।